এই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য সামনে যে কোনো কর্মসূচি আসবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সাথে একাত্মতা আছে, থাকবে ইনশাআল্লাহ। এবং সে অংশ হিসেবে আগামী 11 তারিখ ঢাকায় চলো চলো ঢাকা চলোর যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের নেতা কর্মীরা ইনশাআল্লাহ সেই দিন বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিবে যে বাংলাদেশে জুলাই জাতীয় সনদের গণভিত্তি রচিত হওয়া ছাড়া, আইনি ভিত্তি রচিত হওয়া ছাড়া বাংলাদেশে আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না। আগামীতে জাতীয় নির্বাচন হতে গেলে সর্বপ্রথম গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। সুদাত আহ্বান জানিয়ে ঢাকাবাসী সহ গোটা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে আগামী দিনে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য আমরা একতাবদ্ধ হয়ে সংগ্রাম করে, একতাবদ্ধ হয়ে গণভোটের আন্দোলন আমরা সামিল হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক সাল্লিম। আজকের এই প্রখর রৌদ্রে অপেক্ষমান সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা ইতোমধ্যে জেনেছেন আমাদের 8 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে 18 কোটি জনগণের গণদাবি নিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য তারা গিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখিত যে 5টি দাবি, এই দাবি পূরণ হওয়া না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমাদের জুলাই পরবর্তী জুলাই অভ্যুত্থানে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, যে ফ্যাসিস্ট বিদায় হয়েছিল, সেই ফ্যাসিস্ট বিদায়ের কফিনের শেষ পেরেক হিসাবে যে জুলাই সনদের দাবি উঠেছিল, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে 17 অক্টোবর। সরকারের কাছে আমরা উচিত ছিল আমাদের দাবি আদায় করার আগেই আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের পক্ষে কোন গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা। তাদের উচিত ছিল গণভোটের ব্যবস্থা করে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে শহীদদের, আহতদের, পঙ্গুদের অধিকারকে সুনিশ্চিত করা। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ফ্যাসিস্ট বিদায় হয়ে গিয়েছে। ওই ফ্যাসিস্টের পক্ষে যারা আওয়াজ তুলেছে, ভারতীয় আধিপত্যবাদকে যারা স্বীকার করে নিয়েছে, আধিপত্যবাদের যারা দোসর, তাদের কান কথায় এবং তাদের ষড়যন্ত্রে উপদেষ্টা পরিষদ, ইন্টারিয়াম গভর্নমেন্ট পা দিয়েছে কিনা এটা জাতি উদ্বেগের সাথে লক্ষ্য করছে। তারা প্রথমে চেয়েছিল ফ্যাসিস্ট যাতে নিষিদ্ধ না হয়, অথচ যখন সকল দল মত নির্বিশেষে জন আকাঙ্ক্ষার কাছে বাধ্য হয়ে তারা বলেছিল আমরা বিরোধিতা করি নাই। জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তাদের একটা দলের মহাসচিব বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই সমস্ত ছাত্র জনতা করেছে। সুতরাং জুলাই সনদের সাথে যারা গাদ্দারি করতে চায়, তারা ভারতীয় আধিপত্যবাদ স্বীকার করে নিয়ে দিল্লির গোলামি এদেশে বাস্তবায়ন করতে চায়। শহীদ তিতুমীরের বংশধরেরা, উত্তরসূরিরা, শাহ মখদুমের উত্তরসূরিরা, মুগ্ধদের উত্তরসূরিরা, আবু সাইদের উত্তরসূরিরা বুকে 1 ফোঁটা তাজা রক্ত থাকতে নব্য ফ্যাসিস্ট যারা হতে চায়, তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। সুতরাং আমরা বলতে চাই, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আপনি ভিত্তি দিন। গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। সুতরাং গণভোট ছাড়া এদেশে জনগণ কোন নির্বাচন বরদাস্ত করবে না, নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ।
এই জন্য আপনাদের জনগণের দর্শক, সকাল থেকে আপনাদেরকে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, মূলত ইসলামিক সমমনা 8টি দল আজকে প্রধান উপদেষ্টা বরাবর অর্থাৎ যমুনায় যাওয়ার কথা এবং প্রধান উপদেষ্টা বরাবর তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি প্রদান করার কথা। মূলত 5টি দাবির কথা যদি বলি তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোট করার দাবি, এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি সহ জুলাই সনদের আইনি ভিত্তি সহ আরো মোট পাঁচটি দাবি নিয়ে আসলে এই যে 8টি ইসলামিক সমমনা দল তারা কিন্তু আসলে প্রথমত তারা পল্টন এলাকায় সমবেত হয় এবং সেই জায়গা থেকে অর্থাৎ পল্টন থেকে এই যে মৎস্য ভবন এলাকায় অর্থাৎ তাদের যাওয়ার কথা ছিল যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবনে, কিন্তু মৎস্য ভবন এলে তাদেরকে আসলে পুলিশ আটকে দেয় এবং পুলিশি বাধার মুখে যেমনটি দেখতে পাচ্ছেন যে এক পাশে পুলিশ অবস্থান করছে এবং অন্য পাশে কিন্তু আসলে জামায়াত ইসলামী সহ 8টি ইসলামিক সমমনা দল কিন্তু এখানে অবস্থান করছে। এছাড়াও আমরা যেমনটি জানতে পেরেছি যে ইতিমধ্যেই 8টি ইসলামিক দলের 9 জন প্রতিনিধি ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছে এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের স্মারকলিপি নিয়ে গিয়েছে। এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের কেন্দ্রীয় নেতাকর্মী অর্থাৎ যারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি নিয়ে যমুনায় গিয়েছে তারা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে বাকি নেতাকর্মী যারা রয়েছে তারা এখানেই অবস্থান করবে অর্থাৎ মৎস্য ভবন অবস্থান করবে। আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে পথচারীদের চলাচলের কথা চিন্তা করে কিন্তু রাস্তা অবরোধ করা হয়নি। রাস্তা অবরোধ না করেই বিভিন্ন পাশে আসলে এই যে নেতাকর্মী যারা রয়েছে অর্থাৎ 8টি ইসলামিক সমমনা দলের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করেছে এবং যতক্ষণ পর্যন্ত যেমনটি বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আসলে যারা ভিতরে প্রবেশ করেছে অর্থাৎ যমুনায় প্রবেশ করেছে তাদের স্মারকলিপিটি নিয়ে 8টি ইসলামিক দলের 9 জন প্রতিনিধি কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছে, তারা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এখানেই অবস্থান করবে নেতাকর্মীরা, এমনটাই কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একের পর এক নেতাকর্মী এখানে বক্তব্য দিচ্ছেন এবং তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর সপক্ষে তারা কথা বলছেন। এখানে জামায়াত ইসলাম থেকে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ খেলাফতে মজলিস এছাড়াও কিন্তু 8টি ইসলামিক সমমনা দল কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে এবং তারা তাদের বক্তব্য প্রদান করছে। 11 তারিখে এক ঐতিহাসিক সমাবেশের বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আশা করি এর আগেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করবেন এবং সিদ্ধান্ত দিবেন। আমরা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে পজিটিভ সিগন্যাল আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ঢাকাবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 4 আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট জননেতা সৈয়দ জয়নাল আবদিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের এই সমাবেশের উপস্থিত সংগ্রামী জনতা, ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, 2024 সালের 5ই আগস্ট যে বিপ্লব হয়েছিল, বিপ্লবোত্তর আমরা মনে করেছিলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করবে, আর কোন ফ্যাসিস্টের আবির্ভাব ঘটবে না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখছি বাংলাদেশের কোন রাজনৈতিক দল নিজেরা সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, মানুষের উপর জুলুম করছে। আগের ফ্যাসিস্ট সরকারের কায়দায় তারা আমার বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি শুরু করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকার সকল উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে শপথ নিয়েছেন সেই শপথের মর্যাদা রক্ষা করতে হবে। এদেশের গণমানুষের দাবি বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের আবির্ভাব ঘটবে না। এদেশের গণমানুষের দাবি বাংলাদেশ থেকে সকল ধরনের অত্যাচার জুলুমের অবসান ঘটবে।
আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আমরা শুনছি, সেই নির্বাচনের আগে আর দল যে আন্দোলন করছে সেই 5 দফার দাবি পূরণ করতে হবে। আগামী নির্বাচনের আগে নভেম্বর মাসের ভিতরে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তিতে রূপান্তর করতে হবে। না হলে যারা শাহাদাত বরণ করেছেন তাদের পিতৃ অমর্যাদা হবে, তাদের ত্যাগ কুরবানি ব্যর্থতায় পর্যবসিত হবে। এদেশের গণমানুষের সাথে যা হবে প্রতারণা। এদেশের সকল রাজনৈতিক দল, বিশেষ করে 8 দল যে 5 দফার দাবি তুলে ধরেছে, সেই 5 দফার সাথে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে ভেদাভেদ ভুলে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করি। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন কোন দল তারা ফ্যাসিজম কায়েমের জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষমতার পূর্বের যে অভ্যাস, সেই পূর্বের অভ্যাস অনুযায়ী মানুষের কাছে তাদের মতামত ব্যক্ত করার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে ইসলামিক সমমনা যে 8টি দল তাদের আজকের যে দাবি অর্থাৎ 5 দফা দাবি নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রার এক অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অর্থাৎ মৎস্য ভবন মোড়ে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এখানে কিন্তু 8 দলের যে নেতাকর্মী যারা রয়েছে তারা এখানে আছেন, বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। যেমনটি বলছিলাম যে পথচারীদের ভোগান্তির কথা মাথায় রেখে কিন্তু এখানে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা কিন্তু আসলে 8 দলের যে নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন স্থানে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদের একটি প্রতিনিধি দল অর্থাৎ এই 8 দলের 9 জন প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে যমুনায় প্রবেশ করেছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছে এবং তাদের যে স্মারকলিপিটি রয়েছে, যে 5টি দাবিতে স্মারকলিপিটি করা হয়েছে, এর মধ্যে যদি বলি তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং পাশাপাশি যদি বলি তাহলে তারা যেমনটি বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন আগে তৈরি করা, এছাড়াও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা সহ 5টি দাবি নিয়ে মূলত এই স্মারকলিপি। এবং এই স্মারকলিপি প্রদান করার জন্য আমরা যেমনটি দেখেছি আজ সকাল 10টার পর থেকে অর্থাৎ 11টার দিকে রাজধানীর পল্টন এলাকায় কিন্তু আসলে 8 দলের নেতাকর্মীরা যুক্ত হতে থাকেন এবং সেখান থেকে একটি বড় মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রার এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাই যে এই যে মৎস্য ভবন এলাকা রয়েছে, সেই মৎস্য ভবন এলাকায় এলে পুলিশি বাধার মুখে পড়ে যে 8 দলের নেতাকর্মী যারা রয়েছে তারা। এবং এখান থেকেই আসলে 8 দলের 9 জন প্রতিনিধি দল যমুনা অভিমুখে প্রবেশ করে এবং বাকি যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে অবস্থান করে। আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে পথচারী যারা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কথা মাথায় রেখে কিন্তু এখানে আমরা রাস্তা অবরোধ বা রাস্তা আটকানোর কোনো চিত্র দেখতে পাইনি। এই এলাকা অর্থাৎ মৎস্য ভবন এলাকায় প্রত্যেকটি রাস্তাই মূলত খোলা রয়েছে, শুধুমাত্র একটি সড়ক অর্থাৎ এই যে সড়কটি রয়েছে সেই সড়কটি পুলিশের পক্ষ থেকে কিন্তু আটকে দেওয়া হয়েছে যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু বাকি যারা অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছে অর্থাৎ যে 8টি দলের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু একটি সুনির্দিষ্ট জায়গায় এবং ফাঁকা কিছু জায়গায় বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে যাতে 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 জনসাধারণের কোনো ভোগান্তি না হয়। সুপ্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে বাংলাদেশ এখনো অনেক আমাদের মতো যুবক আছে যারা এখনো ভোট দিতে পারে নাই। চলবে না নভেম্বরে কোন ভোট দিতে হবে দিয়ে দাও
যেমনটি দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবন এলাকার প্রায় সবগুলো রাস্তায় কিন্তু এই মুহূর্তে সচল রয়েছে, পাশাপাশি আন্দোলনও কিন্তু চলমান রয়েছে। একটি সুশৃঙ্খল আন্দোলন আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের পক্ষ থেকে একটি পাশের রাস্তা আটকে রাখা হয়েছে যাতে আন্দোলনকারীরা কেউ ভিতরে প্রবেশ করতে না পারে, এবং আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছু ভলান্টিয়ার আমরা লক্ষ্য করছি যারা আসলে এই আন্দোলনকে বা আজকে যে তাদের দাবি সেই দাবির আদায়ের পক্ষে যারা রাজপথে নেমেছেন সেই পুরো বিষয়টাকে যাতে সুশৃঙ্খলভাবে তারা আসলে কার্যকর করতে পারেন সেই জায়গা থেকে বেশ কিছু সংখ্যক ভলান্টিয়ারকেও কিন্তু আমরা কাজ করতে দেখছি। যদি সর্বোপরি বলি তাহলে 8 দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং এখনো পর্যন্ত রাস্তা অবরোধের কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি না। যাত্রী সাধারণ এবং পথচারীদের ভোগান্তির কথা মাথায় রেখে প্রায় সবকটি রাস্তায় অর্থাৎ সড়কগুলোই কিন্তু খোলা রাখা হয়েছে এবং যান চলাচল মোটামুটি স্বাভাবিকই আমরা দেখতে পাচ্ছি, যদিও কিছুটা ধীরগতি আমরা লক্ষ্য করছি, তবে এখনো পর্যন্ত কোনো রাস্তা অবরোধ করে যানবাহন আটকে দেওয়ার ঘটনা এই মৎস্য ভবন এলাকায় ঘটেনি। যেমনটি বলছিলাম যে 8 দলের 9 জন প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং তারা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে এখানেই অবস্থান নেবে 8 দলের নেতাকর্মী, এমনটি কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। দর্শক, রয়েছি মৎস্য ভবন এলাকায় এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করেছি।